জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক কর্তৃক অনুমোদিত সুনামগঞ্জের তাহিরপুর উপজেলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র টিটিসি প্রকল্পটি বাতিল না করে দ্রুত বাস্তবায়নের দাবিতে সুনামগঞ্জে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দের মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে সুনামগঞ্জ শহরের ট্রাফিক পয়েন্টে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে সাধারণ জনগণ, শিক্ষার্থী এবং বিভিন্ন রাজনৈতিক দলের মনোনীত ও প্রত্যাশী প্রার্থীরা একযোগে এই মতপ্রতিবাদে সামিল হন। হাওরদেষ্টিত ও শিক্ষায় পিছিয়ে থাকা তাহিরপুর উপজেলার আর্থসামাজিক উন্নয়নের জন্য এই টিটিসি প্রকল্পটি ছিল একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ উদ্যোগ। প্রকল্পটি অনুমোদন পাওয়ার পরও এর বাস্তবায়ন প্রক্রিয়া স্থগিত বা বাতিলের উদ্যোগ নেওয়ায় এলাকার মানুষের মধ্যে তীব্র হতাশা ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। আজকের মানববন্ধন থেকে আমি বলতে চাই, আমাদের সমস্ত কেন্দ্রীয় নেতৃবৃন্দের প্রতি আমি আহ্বান জানাচ্ছি, পাশাপাশি আপনারা যদি আমাদের এই গাড়িগুলোর প্রতি ইনশাআল্লাহ আরো বড় ধরনের আন্দোলন নিয়ে আমরা রাজপথে বেরিয়ে আসবো। সবাইকে আজকে মানববন্ধনে অংশ নেওয়া বক্তারা অভিযোগ করেন, একটি বিশেষ মহল জনস্বার্থকে উপেক্ষা করে কারিগরি প্রশিক্ষণের মতো একটি গুরুত্বপূর্ণ প্রকল্পের স্থান পরিবর্তন বা বাতিলের জন্য তৎপরতা চালাচ্ছে। এই ধরনের হঠকারী সিদ্ধান্ত তাহিরপুরের হাজার হাজার বেকার যুবক যুবতীর কারিগরি শিক্ষায় শিক্ষিত হয়ে স্বাবলম্বী হওয়ার সুযোগ কেড়ে নেবে। মানববন্ধনে বক্তব্য প্রদানকালে সুনামগঞ্জ ১ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএমপি এর প্রাথমিক মনোনীত প্রার্থী আনিসুল হক, বাংলাদেশ জামায়াতের প্রার্থী মাওলানা তোফায়েল আহমেদ, ১ আসনে ধানের শীষের মনোনয়ন বঞ্চিত কামরুজ্জামান কামরুল প্রমুখ